হাই বিউটিস, তোমাদের জন্য আজকে আমি চারটে সিরাম কিভাবে বাড়িতে তৈরি করবে সেটা জানাবো। আর এই সিরামগুলো কি কি, ভিটামিন সি সিরাম, স্যালিসাইলিক অ্যাসিড আর নায়াসিনামাইড অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। এই চারটে সিরাম প্রচণ্ড দাম দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে। যে কোনো ওয়েবসাইট বা অনেক জায়গায় এগুলো অ্যাভেলেবেল আছে, তো সেগুলো আপনারা চাইলে কিনতে পারেন। বাট এইগুলো সেম কাজ করবে, বাড়িতে একবার তৈরি করে দেখলে বুঝতে পারবে কতটা এফেক্টিভ। এই চারটে সিরাম কীভাবে ব্যবহার করবে, কিভাবে তৈরি করবে এবং ব্যবহার করার পর কীরকম রেজাল্ট দেয়, সেগুলো সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জানতে পারবো। ফার্স্ট লেবুগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে। এই লেবুগুলো আমি অনলাইন আনিয়েছি, আর এইগুলো হচ্ছে বিদেশি লেবু। এটা অরেঞ্জ, বাট এটাকে ছাড়িয়ে খাওয়া যায় না। তোমাদের কাছে নর্মালি দেশি অরেঞ্জ থাকলেও এতে তাতে দিয়েও করা যাবে। তো প্রথমে ভালো করে হালকা করে পিল করতে হবে, সাদা অংশটা বাদ দিয়েই তারপরে আমরা নেব। অতিরিক্ত সাদা অংশ এখানে আমাদের প্রয়োজন নেই। ওপরের একদম অল্প লেয়ারিং করে কাটিং করতে হবে। আস্তে আস্তে সমস্তটা কেটে নিয়ে ভালো করে অনেকটা গোলাপ জল, বেসিক্যালি রোজ ওয়াটার যেটা আমরা বলি, তো এটা যে কোনো অর্ডিনারি স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। এটা ভালো করে অনেকটা দিয়ে সোক করতে দিতে হবে। অনেক সময় এটা 4 থেকে 5 ঘন্টা সোক করতে দিতে হয়। তো আমার বেসিক্যালি এই প্রসেসটা করার আমার খুব ইচ্ছে ছিল। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই ভিডিওটা করার জন্য। তো আমি 2 ঘন্টার মতন ভিজিয়েছিলাম। যে উপকরণগুলি এখানে ব্যবহার করছি সেই সমস্ত কিছু আমি স্ক্রিনে অ্যাড করে দেবো। সাধারণত অরেঞ্জ পিল স্কিনকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে এবং ট্যান রিমুভ করতে সাহায্য করে। ভিটামিন সি সিরাম প্রোটেক্ট করে সানবার্ন, হাইপার পিগমেন্টেশন অ্যান্ড রিঙ্কেল, স্যাগিনেস অ্যান্ড ড্রাইনেস, যেগুলো সমস্ত কিছু আমরা বয়সের সাথে সাথে ফিল করি। তো সেই সমস্ত কিছুকে একদম ভালোভাবে কন্ট্রোল করতে সাহায্য করে। স্কিনে একটা খুব ভালো টাইটনিং ফিল হয় আর স্কিনকে হাইড্রেশনও দেয়। সবথেকে বড় ইস্যু যেটা আমরা ফিল করে থাকি সেটা হচ্ছে পিম্পল হওয়া, এবং পিম্পল হয়ে যাওয়ার পর পিম্পলটা শুকিয়ে যায় এবং সেখানে ডার্ক স্পট পড়ে বা অ্যাকনি হলে সেই যে দাগটা থাকে সেইগুলো অনেকটা সময় নেয় সারতে। তো সেইটাকে তাড়াতাড়ি সারানোর জন্য ভিটামিন সি সিরাম অনেকটা হেল্প করে। দেখো, অরেঞ্জ পিলগুলো আমি ভালো করে সোক করার পর 2 ঘন্টা পরে, তোমরা চাইলে এটা 5 থেকে 6 ঘন্টা সোক করতে পারো। করার পরে ভালো করে ব্লেন্ড করে নেবে। আমি যেভাবে ব্লেন্ড করেছি, তারপরে রসটা যেভাবে আমি বার করে নিচ্ছি, যে কোনো সুতির কাপড়ে নয়তো ছাঁকনির সাহায্যে ভালো করে এই রসটা বার করে নেবে। দেখবে এর কালারটা যে অসম কালার হয়, একদম পুরোপুরি মনে হবে দোকানের। এখানে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে অনেক সময় সেম কালার এফেক্ট থাকে অনেক, আমি দেখেছি অবশ্য, বাট আমি ইউজ করিনি কখনো। আমি কোনো বাজার থেকে কিনে আনিনি কখনো। এত টাকা আমি আমার স্কিনের জন্য মানে এত দামি ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে পারবো না। অ্যাফোর্ড করতে না পারার জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সবার জন্য তৈরি করেছি। সো আমার এই নতুন চ্যানেলে এই ভিডিওটা আমি দিচ্ছি, জানি না কতজন দেখবে। প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা দেখবে। আমি অবশ্যই শর্টে এটা দিতে চেষ্টা করব। ভিটামিন সি সিরাম কখন ব্যবহার করা উচিত? সব থেকে ভালো টাইম হচ্ছে মর্নিংয়ে। ভালো করে ক্লিনজিং করার পরে তারপরে ভালো করে একটা টোনার দিয়ে টোনিং করে নিতে হবে স্কিনকে। আমি এটা রোজ ওয়াটার দিয়ে টোন করব, দেন আমি এই সিরামটা ইউজ করব। বাট আমি প্রেফার করব এটা রাত্রিবেলায় দেওয়ার। রাত্রিবেলায় স্কিনে ড্রপারের সাহায্যে আস্তে আস্তে স্কিনে ভালো করে ম্যাসাজ করব, দেন আমি রেখে দেবো ফুল নাইট। প্রথমে একটু চিপচিপা ফিল হবে, বাট মর্নিংয়ে উঠে ওটা পুরো উধাও হয়ে যাবে, প্রচণ্ড ভালোভাবে কাজ করবে স্কিনে। দেন দেখো, আমি পুরো রসটা আমি ভালো করে এখানে বার করে নিয়েছি। তারপরে আমি যে উপকরণগুলো দেব সেম উপকরণ এখানে ব্যবহার করতে পারো, কিছু স্কিপ করার কোনো প্রয়োজন নেই, তাহলে রেজাল্টটা হয়তো ভালোও দেবে না। তো প্রথমে আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আমি এখানে অ্যালোভেরা জেল 3 থেকে 4 টেবিল স্পুন নিয়েছি। আর তারপরে দেখো, আমি অনেকটা আন্দাজ মতো নিয়েছি আমার যেটুখানি লাগবে। তারপর আমি এখানে গ্লিসারিন অ্যাড করব। গ্লিসারিন এখানে 2 টেবিল স্পুন অ্যাড করলেই হবে। ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট গ্লিসারিনটা ছিল, তাই জন্য 2 টেবিল স্পুন অ্যাড করলে বোঝা যাবে কত ভালো। তোমরা চাইলে এখানে কোয়ান্টিটি কমিয়ে নিতে পারো। এটা আমি স্টেশনারি দোকান থেকে নিয়েছিলাম। আমি দেখিয়ে দেবো
তোমাদেরকে এখানেই তোমরা চাইলে সেম ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে ইউজ করতে পারো। গ্লিসারিনটা প্রচণ্ড এফেক্টিভ, কিন্তু তোমরা চাইলে গ্লিসারিনের যে কোয়ান্টিটিটা আছে গ্লিসারিনের সেখানে এখানে 2 টেবিল স্পুনের জায়গায় 1 টেবিল স্পুন দিতে পারো। তারপর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু প্রচণ্ড হেল্প করবে স্কিনকে হিল করার জন্য, স্কিনে একটা ভালো গ্লোয়িং এফেক্ট আনার জন্য। তো এখানে গ্লিসারিনও স্কিনকে প্রচণ্ড গ্লো করে, বাট ভিটামিন ই সিরাম ভিটামিন ই যে ক্যাপসুল আছে এটা কিন্তু অয়েল। এই অয়েলটা তোমরা চাইলে নর্মালি যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে সার্চ করতে পারো বা অনলাইন থেকে পারচেস করতে পারো, বাট দুটোই সেম কাজ করে। ভিটামিন ই ক্যাপসুল আর ভিটামিন ই অয়েল দুটোই সেম কাজ করে। হোমমেড ভিটামিন সি সিরামে কোনো সাইড এফেক্ট থাকবে না আশা করব। তো তোমরা এই ভিটামিন সি সিরাম যেটা তৈরি করবে অল্প কোয়ান্টিটি তৈরি করবে এবং 2 সপ্তাহ মতন ফ্রিজে রেখে দিতে পারবে। নেক্সট এখানে আমরা হাইলোরনিক অ্যাসিড সিরাম তৈরি করা দেখব। তো প্রথমে উপকরণগুলো নিয়ে নেব অ্যালোভেরা জেল, তারপরে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, জোজোবা অয়েল আর গ্লিসারিন। এখানে জোজোবা অয়েলটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা এখানে লাগবেই। হাইলোরনিক অ্যাসিড সিরাম আমরা কিভাবে স্কিনে ব্যবহার করব বা আমরা ব্যবহার করলে কি কি লাভ পাবো এই সমস্ত কিছু জানবো। স্কিন ডিপলি নারিশ করবে এবং প্লাম্পি হবে। ড্রাই স্কিনের জন্য মিরাক্কেলের মতন কাজ করে হাইলোরনিক অ্যাসিড। অয়েলি স্কিনের জন্য যথেষ্ট ভালো, সেখানে জোজোবা অয়েলটা পরিমাণটা একটু কম দেবে। স্কিনকে স্মুথ করতে এবং অ্যান্টি এজিংয়ের জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করে হাইলোরনিক অ্যাসিড। কীভাবে তৈরি করবে হাইলোরনিক অ্যাসিড? প্রথমে একটা পাত্র বা ছোট বোল নিয়ে নেবে, কাচের বোল হলেই যথেষ্ট ভালো। তো সেখানে আমি 2 চামচ মতন অ্যালোভেরা জেল নিয়েছি, আর 1 থেকে 2 দিতে পারো। যদি অয়েলি স্কিন হয় তাহলে বেশি ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা থাকে সে কারণে অতিরিক্ত ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার দরকার নেই। 1 থেকে 2 ঠিক আছে, বাট আমি এখানে 3টেই নিয়েছি। আমার স্কিনটা কিছুটা পরিমাণে ড্রাই হয়ে গেছে, অয়েলি স্কিনেও অনেক সময় ড্রাইনেস আসে। তো তারপরে এখানে গ্লিসারিন নিয়েছি 1 চামচ মতো, তোমরা চাইলে এটাকে অর্ধেকও করে নিতে পারো। আর জোজোবা অয়েল এখানে 3 থেকে 4 ফোঁটা ব্যবহার করতে পারো। আর এখানে হচ্ছে ওয়াটার নিয়ে নেবো, বাট এখানে এটা অপশনাল। এটা নিচ্ছি যাতে আমার স্কিনটা হাইড্রেটও থাকে, যেহেতু আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল আর আমি জোজোবা অয়েল ইউজ করছি, তাই জন্য স্কিনটা হাইড্রেশন ঠিকঠাক বজায় রাখার জন্য আমি ডাবর গোলাবাড়ির এই রোজ ওয়াটারটা ইউজ করব। কখন ব্যবহার করা উচিত আর কিভাবে ব্যবহার করলে বেশি এফেক্টিভ হবে সেটা জানাবো। মর্নিং, ইভিনিং, নাইট যে কোনো সময় এই হাইলোরনিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারো, বাট আমি মনে করব মর্নিং বেস্ট টাইম। ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পরে একটু ভালো টোনার দিয়ে টোন করে নেওয়ার পরে হাইলোরনিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারো। বাট আমি এটা সবসময় ইভিনিংয়ে প্রেফার করি। আমি এটা বাইরে যাওয়ার আগে ইভিনিংয়ে আমি মুখে কিছুটা হাইলোরনিক অ্যাসিড লাগিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি। যদি কোনো মেকআপ না করার হয়ে থাকে তাহলে বাড়িতে বানানো এটা ব্যবহার করে তুমি বাইরে যেতেই পারো, তাহলে স্কিনটা গ্লো করবে আর তুমি বুঝতে পারবে এটা ব্যবহার করে তোমার কোনো ইচিনেস বা কোনো রকম তোমার চুলকানি আসছে না। যে কোনো সিরাম ব্যবহার করার সাথে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে, যেটা যদি ইভিনিংয়েও হয় অল্প পরিমাণে ইউজ করবে। আর এদিকে দেখো আমি এখানে অনেকটা পরিমাণে জোজোবা অয়েল ইউজ করেছি, বাট আমার মনে হয় যে এটা অনেকটা বেশি। তোমরা চাইলে এতটা অয়েল কখনো ইউজ করার দরকার নেই, 3 ফোঁটা দেবে, এটাই যথেষ্ট। যেহেতু এটা এক্সট্রা ভার্জিন জোজোবা অয়েল ছিল, আমার প্রথমে ভুল হয়েছে যেহেতু আমি প্রথমবার বানিয়েছি, তো আমার অনেকটা বেশি মনে হয়েছে। তো পরে চাইলে এটাকে একটু অ্যালোভেরা জেল আর একটু গ্লিসারিন দিয়ে ব্যালেন্স করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি কোনো রকম আর ব্যালেন্সের জন্য এক্সট্রা কিছু অ্যাড করিনি, এটাই আমি তুলে রেখেছি। আর এইগুলো বেশি দিন স্টোর করে রাখার কোনো প্রয়োজন নেই, সদ্য বানিয়ে 1 সপ্তাহ মতন ইউজ করে নেবে, তাহলে কোনো রকম যদি হোমমেড তো যদি কোনো রকম অসুবিধা হওয়ার তো হবে না এমনিতে, তবুও আমি বলবো 1 সপ্তাহ মতন বানিয়ে রাখবে, বেকার প্রোডাক্ট ওয়েস্ট করার কোনো দরকার নেই। এই কটা উপকরণ একসাথে ভালো করে মিক্স করলেই রেডি হয়ে যাবে তোমার বাড়িতে হাইলোরনিক অ্যাসিড সিরাম। আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা গ্লোয়িং এফেক্ট দেবে বা কতটা তোমার স্কিনটাকে হাইড্রেট করবে। না, এখানে তোমাদের ওষুধগুলোকে খেতে হবে না। এখন আমি বানিয়ে দেখাবো স্যালিসিলিক অ্যাসিড। তো প্রথমে আমাদের লাগবে অ্যাসপিরিন ট্যাবলেট, ওয়ার্ম ওয়াটার অ্যান্ড 1 টিস্পুন হানি।
আমি এখানে ট্যাবলেটগুলোকে ভালো করে ক্রাশ করে নিচ্ছি। তারপরে আমি এটাকে একটা পাত্রে নিয়ে নেব। স্যালিসাইলিক অ্যাসিড সিরাম যা স্কিনকে খুব ভালো করে এক্সফোলিয়েট করতে সাহায্য করে বা স্ক্রাব করতে সাহায্য করে। অ্যাকনি, ব্ল্যাক হেডস বা আনক্লগ পোর্স, হোয়াইট হেডস এবং এজ স্পটস যেগুলো থেকে থাকে সেই সমস্ত কিছু দূর করতে সাহায্য করে। এছাড়াও আরও অনেক প্রবলেম থাকে স্কিনে, সেগুলোকে ওভারঅল ঠিক করতে সাহায্য করে। স্কিনকে টাইট, প্লাম্পি এবং স্মুথ এফেক্ট দেয়। এই যে লিকুইডটা রেডি হবে সেটা ভালো করে স্কিনে লাগিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করে তারপরে ভালো করে স্ক্রাব করে ধুয়ে ফেলে দেবে। স্যালিসাইলিক অ্যাসিড স্কিনের ড্রাই স্কিনগুলোকে সরিয়ে দিতে সাহায্য করে এবং একটা গ্লোয়িং স্কিন তুমি দেখতে পাবে। অ্যাসপিরিন ট্যাবলেটের এই যে হলুদ অংশগুলো আছে, মানে ওপরে যে লেয়ারটা, ওটা কিন্তু গলে না এইভাবে, তাই জন্য আমি ছেঁকে নিচ্ছি পিওর, যাতে অ্যাসপিরিন ট্যাবলেটের গুঁড়োটা পেয়ে যায়। তাই জন্য ভালো করে ছেঁকে নিয়ে বাকি এগুলোকে আমি ফেলে দেবো। আচ্ছা, অবশ্যই স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করার সাথে নেক্সট যে কোনো সিরাম অপশান রাখবে। যদি দোকান থেকে স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করো তখনও নেক্সট একটা সিরাম ইউজ করবে, সেটা যে কোনো সিরাম হতে পারে, বাট এখানে আমি প্রেফার করবো নায়াসিনামাইড সিরাম। স্যালিসাইলিক অ্যাসিড সিরাম এভরিডে ইউজ করতে হবে না, 3 থেকে 4 দিন গ্যাপ দিয়ে আমরা স্যালিসাইলিক অ্যাসিড সিরাম ইউজ করতে পারি, আর সঙ্গে যে কোনো একটা অন্য সিরাম আমরা ইউজ করব। নেক্সট এখানে আমরা নায়াসিনামাইড অ্যাসিড সিরাম বানাবো। তো এখানে নায়াসিনামাইড অ্যাসিড বানানোর জন্য নায়াসিনামাইড B3 ভিটামিন B3 পাউডারটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, তো সেখানেই আমি পেয়েছি এটা। আর এই যে এখানে আমি অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল আর গ্লিসারিন নর্মালি, এই 3টে কম্পালসারি যে কোনো সিরাম রেডি করার জন্য। আর এখানে স্টেরিল ওয়াটার নিয়ে নিয়েছি। এখানে যে কোনো মেডিকেল শপে এরকম ছোট স্টেরিল ওয়াটার পেয়ে যাবেন, আপনারা একবার সার্চ করে দেখতে পারেন। আমার হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে, তো আমি স্পেলিংটা এখানে দিয়ে দেবো। আমি সমস্ত কিছু স্ক্রিনে মেনশন করে দেবো কী কী ইউজ করছি। এই নায়াসিনামাইড পাউডারটা যে কোনো প্রোডাক্টের সাথে আপনি ইউজ করতে পারেন, চাইলে আপনারা সিরামের সাথে ইউজ করতে পারেন, মুখে একটা ভালো গ্লোয়িং এফেক্ট দেবে। যদি পারেন তো ফেস ওয়াশের সাথে ইউজ করে দেখতে পারেন, অনেক ভালো স্মুথ এবং মুখটাকে ভালোভাবে ক্লিন করতে সাহায্য করবে। তো এখানে আমি নায়াসিনামাইড সিরাম তৈরি করার জন্য আমি নায়াসিনামাইড পাউডার এখানে ইউজ করছি। এখানে 4টে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভিটামিন ই ক্যাপসুলগুলোকে ভালো করে আমি নিয়ে নেব অয়েলটা। তারপরে এখানে আমি অল্প পরিমাণে গ্লিসারিন অ্যাড করব 1 চামচ মতো, আর সঙ্গে গ্রিনটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে পাউডারটাকে অ্যাক্টিভ করে নিয়েছি প্রথমেই। নায়াসিনামাইড অ্যাসিড সিরাম স্কিনে কী কী হেল্প করে সেটা জানবো। ডার্ক স্পট থাকলে সেটাকে রিডিউস করতে সাহায্য করে। আর লার্জ পোর্স থাকলে, লার্জ পোর্স মানে অনেক সময় অনেকের মুখে গর্ত গর্ত টাইপ হয়ে যায়, তো নায়াসিনামাইড সেই লার্জ পোর্সকে ক্লগ করতে বা ছোট করতে আস্তে আস্তে সাহায্য করে। তারপর হচ্ছে স্কিনকে হাইড্রেশন দেয় এবং স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। প্রথমেই বলেছি স্কিনকে নায়াসিনামাইড প্রচণ্ড ব্রাইট করে। অল্প করে আমরা 2 থেকে 3 ড্রপ নেব, দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে পুরো ফেসটায় আমরা অ্যাপ্লাই করে নেব, সঙ্গে নেকেও অ্যাপ্লাই করব। আমরা ময়শ্চারাইজার যেভাবে ইউজ করি সেইভাবে ময়শ্চারাইজার দিয়ে দেন আমরা সানস্ক্রিন ইউজ করে নেব। এটা ইভিনিংয়ে, নাইটে, আর যদি চাও সকালে ইউজ করতে পারো। হেভি মেকআপ না করলে বাড়িতে তৈরি এই সিরাম তোমরা ইউজ করে নিতে পারো। আর এখানে আমি অ্যাপ্লাই করে আমার এই 4টে সিরাম তৈরি করার ভিডিওটা যদি ভালো লাগে আর একটু ইউজফুল মনে হয় অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। যদি কেউ আমার এই 4টে সিরাম ইউজ করে থাকো বাড়িতে বানিয়ে, সেটা জানাবে আমাকে, আমি সত্যি খুবই হ্যাপি হব। আর চাইলে এই ইউজফুল টিপস যদি পেতে চাও ভবিষ্যতে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর প্লিজ পাশে থাকলে আমি মোটিভেট হব, আরও ভিডিও বানাবো তোমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ নাইস ডে।